অনৈক্যের পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, এটা ফ্যাক্ট। এটা বিএনপি বলে না, যেমন ধরুন যেই তারা যেটাই সুপারিশ করত এটা কাউকে না কাউকে অসন্তুষ্ট করতে পারত, এটা ফর শিওর। যেটা করেছে দেখবেন এটা বিএনপি ছাড়া বাকি প্রায় সবাইকে সন্তুষ্ট করেছে। আবার বিএনপি যেটা এক্সপেক্ট করছিল সেটা যদি করত তাহলে আবার অনেক অসন্তুষ্ট। আপনারা খেয়াল করবেন এনসিপি তো তার জুলাই সনদ স্বাক্ষরই করে নাই, এখনো করেনি, কারণ হচ্ছে তার কিছু দাবি দেওয়া ছিল এবং অ্যাপারেন্টলি আমাদের সামনে এটাই আসলো এনসিপির যা যা দাবি মূলত সেগুলোই এখানে প্রস্তাবিত হয়েছে। তো তারা খুশি হয়ে গেল, এখন বাকিরা খুশি হলো, কিন্তু বিএনপির প্রবলেম হলো। সংকটটা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা খুব ভয়ঙ্কর বলে আমি মনে করি। যেমন ধরুন খুব ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করেন, এখন গণভোটের টাইমিংটা আগে না পরে সেটা মেজর ইস্যু না। মেজর ইস্যু আমার কাছে এখন মনে হয় ওইটা রিজলভ করা যাবে, ওইটা নিয়ে সমস্যা নাই। মেজর ইস্যু হচ্ছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া একটা গণভোট হতে যাচ্ছে। এটা এছাড়াও এর মধ্যে অনেক উদ্ভট কথাবার্তা আছে, সেদিকে এখন যাচ্ছি না। মানে এই সনদ প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন কিনা এরকম একটা ইঙ্গিত আছে, যেহেতু সরকার জারি করবে বলছে। তারপর মানে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, মানে যদি জয়যুক্ত হয় সংস্কারগুলো 9 মাস মানে 270 দিনের মধ্যে সংসদ করবে, না করলে সেটা অটোমেটিক নাকি কনস্টিটিউশনে যুক্ত হয়ে যাবে। 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, তারা 270 দিন কাজ করবে। হ্যাঁ, যদি 70 দিন কাজ না করে তাহলে অটোমেটিক তার মানে সংবিধানের সম্পৃক্ত, তার মানে এই গণভোট অটোমেটিক সংযুক্ত যদি হতেই পারে তো সংস্কার মানে সংবিধান কমিশন মানে যে পরিষদ সেটা কোনো প্রয়োজন নাই। কারণ খেয়াল করবেন সংবিধান পরিষদের কাজ কি আসলে যাচাই বাছাই করা না। যদি আমাদের আসলে গণপরিষদের যে আলাপ হয়েছিল তার যেই ডিবেট ঐক্যমত্য কমিশনে হয়েছে সেই ডিবেটটা ওখানে হওয়ার কথা ছিল, তাই তো? মানে গণপরিষদ হিসেবে সংসদকে দিয়ে এখন ওনাদের কাজ কি? ওনার 9 মাসও কেন লাগবে আমি জানি না। আপনি তো বলে দিচ্ছেন গণভোট এগুলো পাস করেছে। যদি গণভোট এগুলো পাস করে আপনার কাজ হচ্ছে পার্লামেন্টে বিল এনে সংশোধনের জন্য যা যা প্রসেস সেগুলো দিয়ে এটাকে পাস করে নেওয়া। এখানে তো আর কোনো ডিবেটের জায়গা নেই। আপনি তো বলছেন গণভোট এটা পাস করেছে, এখানে তো একটা উল্টো ব্যাপার আছে। একটু বলি, গণপরিষদ যখন হয় তখন কিন্তু গণভোট হয় পরে। গণপরিষদে ডিবেট হয় দলগুলোর মধ্যে, সংবিধানে কি কি সংস্কার আসবে, সংবিধানটা প্রথমে গণপরিষদে পাস হতে হয় না। এটাই তো রুলস ছিল, কিন্তু বাংলাদেশ এক প্রকার অন্য পথে হাঁটছে। ওকে, তাহলে আমি বলছি আপনি যদি বলেন যে এটা এফেক্টিভ করতে হবে তো 270 দিন কেন প্রয়োজন এটার জন্য? এখানে তো কোনো ডিবেটের কথা নাই। আপনি তো সব ফাইনাল প্রপোজাল করে দিয়েছেন এগুলো সংশোধনী, এবং গণভোট এটাকে পাস করেছে ধরে নেন, তো তাহলে আবার 270 দিন কেন? আচ্ছা, 270 দিন গেলে আবার অটোমেটিক নাকি এটা ঢুকে যাবে? তার মানে কি? একটু খেয়াল করে, এখানে উদ্ভট কতগুলো শিশুতোষ কাজ হয়েছে। 270 দিনে হবে না মানে এটা কি? মানে তখনকার ক্ষমতাসীন যে দল থাকবে তাদের ইচ্ছে হয়নি, তারা এটা করলো না, তাই তো? এরপর আপনি বলছেন ইমপ্লিমেন্টেড হবে, তো ইমপ্লিমেন্টটা করবে কে? 270 দিন 9 মাসের মধ্যে যদি সংসদ গণভোটকে অনার না করে তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে। কে করবে? সংসদের তো উচিত গণভোটকে অনার করা। করলো না। ঐক্যমত্য কমিশন তো মনে করছে নাও করতে পারে, তাই না? না হলে উনি ওই অপশন কেন বলছেন? যদি না করে তাহলে এটা অটোমেটিক হবে, তাই তো? আচ্ছা, যদি না করেন, করা উচিত আমি মনে করি। যদি না করেন, ওনারাই বলছেন, তো ওনারা করলেন না। সংসদ যদি গণভোটকে অনার না করে, তাদেরকে সম্মান না জানায়, সেক্ষেত্রে এই অপশনটা রাখা উচিত না? আমি তাহলে আপনাকে প্রশ্ন করছি, আমি ঐক্যমত্য কমিশনকেও, রাজ্জাকি ভাই খুবই প্র্যাকটিসিং একজন লয়ার, প্রতিষ্ঠিত লয়ার, আমি বলি এখন রাজ্জাকি ভাই একটু বোঝার জন্য বলি। ওই ডক্টর স্বাধীন মালিক একটা কথা বলেছে যে গণভোটের সিস্টেমটা হলো এরকম, যেমন ধরেন কোনো সংগঠনের যদি আপনি গঠনতন্ত্র চেঞ্জ করেন, সেক্ষেত্রে কেউ একজন নির্বাহী কমিটির কাছে আবেদন করলো, নির্বাহী কমিটি সেটাকে পাশ করলো, পাশ করার পরে সেটি সবগুলো সদস্যদের কাছে পাঠানোর পরে সেটি এজিএমে গিয়ে পাশ হয়। ঠিক সংসদও একই সিস্টেম। সংসদে যদি কোনো একটা সিদ্ধান্ত হয় সেটা যাবে গণভোটে, এটা তো রুলস ছিল। কিন্তু বাংলাদেশে তো এখন তো পুরোটাই এক্সট্রাঅর্ডিনারি সময় করা হচ্ছে। আমি মানলাম, আমার পয়েন্টটা বোঝেন, গণভোটটা আগে করছি, আমার পয়েন্ট বোঝেন। আপনি আমাকে প্রশ্নের জবাব দেন। 270 দিনের মধ্যে ভবিষ্যৎ যে সরকার সে এটা পাস করলো না, ঐক্যমত্য কমিশন বলছে দেয়ারস আ প্রবাবিলিটি, এরপর বলছে এটা কার্যকর হয়ে যাবে, এই তো? একটা নতুন সংবিধান হবে, সেই সংবিধানটা কে লিখবে, কে প্রিন্ট করবে, কে পাঠাবে? সরকার তো বলতেছে আমি এগুলো করি না। সরকার তো 9 মাস করে নাই। সুপ্রিম কোর্ট নিজে আদেশ দিবে, দিয়ে প্রিন্ট করে দিবে। আচ্ছা, আদেশ দিল, 99 সালে আপিল বিভাগ মাজহার হোসেন মামলা রায় দিয়েছিল বিচার বিভাগকে প্রশাসন থেকে শাসন থেকে পৃথক করা, 12 দফা রায়।
এরপর 2 বছর হাসিনা ক্ষমতায় ছিলেন, 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল। আপিল বিভাগের রায় মেনেছিলেন তারা? 1/11 একটা কার্যকর করেছিল, বাকিগুলো আজ পর্যন্ত হয় নাই। এবং শেখ হাসিনা 96 শেখ হাসিনা কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা না। বিএনপি 2001-06 সরকার একটা গণতান্ত্রিক সরকার। তো আপিল বিভাগ বলার পরও মাজহার হোসেন মামলার রায় মানে নাই। আমি কি বোঝাতে চাইছি যে যিনি এমনি করবেন না, এরপর বলবেন এটা হয়ে গেল, তো হয়ে গেল এটা কে এফেক্টিভ করবে? মানে এই জন্য বলছি খুব শিশুতোষ চিন্তা এখানে আছে। আচ্ছা, এবার গণভোটের যে প্রশ্নটার কথা বললাম যে বিভেদ, এটা খুবই সম্ভব, খুবই হওয়ারই কথা। কারণ হলো আপনি এখন এমন একটা পরিস্থিতি তৈরি করছেন। তারও আগে প্রশ্ন, তাহলে আপনি এই যে 8-9 মাস কি এনগেজিং আলোচনা, ডিবেট কেন? প্রথম প্রশ্ন, কারণ আপনি নোট অফ ডিসেন্ট গুলো রাখছেন না, তাই তো? 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আপনি এই রিপোর্ট তৈরি করছেন, তারপর আলোচনা করেছেন। একটা কমিশনে তো আমি ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা কত স্টেক হোল্ডারের সাথে বসছি আমি আপনাকে বিরাট তালিকা দিতে পারবো। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, সবার কিছু নিয়ে আমরা রিপোর্ট তৈরি। নোট অফ ডিসেন্ট না রাখাটাকে বিএনপি বলছে প্রতারণা। আসলে প্রতারণা এবং না, প্রতারণা সরিয়ে রাখে। আমি ঝুঁকিটাকে একটু আপনাকে দেখাই। ধরুন গণভোটে নোট অফ ডিসেন্ট যদি থাকে, কি কি অপশন হতে পারে? না থাকেন যদি অ্যাজ ইট ইজ চলে যায়, বিএনপি যদি তার ভোটারদেরকে বলে এখানে ভোট দিও না গণভোটে, যদি নির্বাচনের দিন হয় বলবে তুমি একটা ব্যালট সিল মেরে চলে আসবা, আগে হলে তো কথাই নেই। আওয়ামী লীগ বা এর সাথে রিলেটেড অনেকে দিল না, বা আরো অনেকে দিল না। এইরকম একটা কাস্টিং কতটুকু, কত পার্সেন্ট, সেইটার আগে ভেবে নেই। যে কথা হলো যেখানে আলোচনা হলো নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, সেইটা এখানে থাকলো না কেন? এটা নাকি আমি আসছি সেই জায়গায় আসছি। আমি আগে বিপদগুলো পরে ইমপ্যাক্টটা ভাবছি, ইমপ্যাক্ট পরে না কেন আসবো না, আমি আগে ইমপ্যাক্টটা বলি। ইমপ্যাক্টটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হচ্ছে। এটা হলো 1। 2 হচ্ছে আপনি কি তাহলে এটা চাইছেন যে বিএনপি নায়ের দিকে চলে যাক? কারণ বিএনপি তো কয়েকটাতে খুব সিরিয়াস নোট অফ ডিসেন্ট আছে, ভালো মন্দ না, আমি কয়েকটা অযৌক্তিক মনে করি। বিএনপি কয়েকটা নোট অফ ডিসেন্টকে আমি অযৌক্তিক মনে করি, সেটা অধিকার, এটা অধিকার করেছে। আচ্ছা, আর যদি নাতে যায় বিএনপি এবং তার সাথে আরো তো নাতে ভোট দেওয়ার জন্য অনেকে মুখিয়ে আছে, পুরো সংস্কার প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার জন্য আওয়ামী লীগের ভোট আছে, তার সাথে লোকজনের, সবাই মিলে দিয়ে যদি না জিতে যায়, তাহলে কি পুরো সংস্কার বাতিল হয়ে যাবে?